আজকে টপিকস কি হ্যাঁ ট্যাগ প্রশ্ন কয়টা জিনিস খেয়াল রাখবা ট্যাগ প্রশ্ন কয়টা জিনিস খেয়াল রাখবা প্রথমে কি খেয়াল রাখবা এক নম্বর নোট ট্যাগ কোশ্চেনে প্রথমে কয়টা জিনিস খেয়াল রাখতে হয় তিনটা প্রথমে কি আছে কিনা বলে অক্সিলারিগুলো আমরা চিনি অক্সিলারিগুলো কি ভাগে উদার বা বিভার ঠিক আছে না তো প্রথমে খেয়াল করবা যে ট্যাগ কোশ্চেন সেন্টেন্স দেওয়া হলো সেখানে কি আছে কিনা স্টেপ 1 শেষ খেয়াল রাখবা অক্সিলারি না থাকলে আরো কয়টা জিনিস খেয়াল রাখবা অক্সিলারি না থাকলে আরো কয়টা জিনিস খেয়াল রাখবা কি খেয়াল রাখবা প্রথমে ভার্বের সাথে s বা es আছে কিনা কি আছে কিনা বলেন কি আছে কিনা বলেন না ভার্বের সাথে s আমি লিখতে হয় বলতে ভাইয়াকে s এর সাথে কি লিখবা ভার্বের শেষে ed বা বিটু থাকলে কি লিখবা আর কিছুই না থাকলে তাহলে এই পর্যন্ত আমাদের কয়টা নোট গেল জানো প্রথমে ট্যাগ কোশ্চেন কয়টা জিনিস খেয়াল রাখতে হয় প্রথমে কি খেয়াল রাখতে হয় কি আছে কিনা অক্সিলারি না থাকলে কয়টা জিনিস খেয়াল রাখতে হয় ভার্বের শেষে s বা es থাকলে ভার্বের শেষে ed বা বিটু থাকলে ভার্বের শেষে কিছুই না থাকলে স্টেপ 1 শেষ মনে থাকবে স্টেপ 1 টা তারপর আসো স্টেপ 2 বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে হাবোধক থাকলে আবার রিপিট করি যদি সেন্টেন্সটা হাবোধকে থাকে তাহলে তোমরা কি দিয়ে করবা নাবোধক থাকলে এখন হাবোধক চিনব কিভাবে আসো তাহলে আমরা নাবোধক ওয়ার্ডগুলো চিনাই ফেলি নাবোধক ওয়ার্ডগুলো আমরা কয়টা জানি বলছিলাম জানো 14টি আমরা নাবোধক ওয়ার্ড কয়টা চিনি 14টি আমরা নাবোধক ওয়ার্ড কয়টা চিনি 14টি নাবোধক ওয়ার্ডগুলো কি কি ছিল নো নট নেভার নাইদার নান নাথিং নোবডি স্কার্টলি হার্ডলি সেলডম ফিউ লিটল রেয়ার তো শর্ত রইলো যে এ লিটল ভেরি লিটল লিটল দিয়ে কি বোঝালে নট বসে মনে থাকবে ওকে এখন আসো আমাদের স্টেপ 2 শেষ স্টেপ 3 তে আসো স্টেপ 3 তে হচ্ছে ছেলেদের জন্য কি লিখবা মেয়েদের জন্য ছেলে মেয়ে না বুঝালে হ্যাঁ বহুবচন তাহলে বহুবচনের বেলায় আরেকটা কথা বলে দেয়ার থাকলে আজ থাকলে উই দেয়ার থাকলে কি বলছিলাম জানো আজ থাকলে উই দেন থাকলে ইউ থাকলে ইউ ঠিক আছে তাহলে আবার রিপিট করি ছেলেদের জন্য কি লিখবা ছেলেদের জন্য মেয়েদের জন্য ছেলে মেয়ে না বুঝালে বহুবচনের বেলায় দেয়ার থাকলে টি এইচ ই আর ই মাথায় রাখবা দেয়ার টি এইচ ই আর ই দেয়ার হ্যাঁ তাহলে আজ থাকলে কি লিখবা দেন থাকলে ইউ থাকলে ইউ ঠিক আছে মনে থাকবে আসলে আমরা প্রথম থেকে বলি টপিকটা কি নিয়ে আলোচনা করছিলাম আমরা বলেন একটা কোশ্চেন কয়টা জিনিস খেয়াল রাখবা প্রথমে কি খেয়াল রাখবা অক্সিলারি জানো কয়টা বিভার অক্সিলারি না থাকলে কয়টা জিনিস খেয়াল রাখবা ভার্বের শেষে s থাকলে ed বা বিটু থাকলে কিছু না থাকলে নাবোধক থাকলে নাবোধক ওয়ার্ড কয়টা ছিল নাবোধক ওয়ার্ডগুলো কি কি ছিল নো নট নেভার নাইদার নান নাথিং নোবডি স্কার্টলি হার্ডলি সেলডম ফিউ লিটল রেয়ারলি বেয়ারলি তবে শর্ত রইলো এ লিটল ভেরি লিটল লিটল দিয়ে কি বোঝালে নট বসাবা মনে থাকবে তারপর নোটটা কি ছিল আমাদের সাবজেক্ট ছিল ছেলেদের জন্য কি লিখবা বলছিলাম যেন মেয়েদের জন্য ছেলে মেয়ে না বুঝালে বহুবচনের বেলায় দেয়ার থাকলে আজ থাকলে দেন থাকলে ইউ থাকলে ইউ কয়টা স্টেপ দিলাম আমরা বলো তিনটা স্টেপ শেষ এটা হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল জিনিস এগুলো থাকলে তোমরা বুঝে যাবে যে ট্যাগ কোশ্চেন কি হয় তাহলে আমরা আসো আজকে 5টা না 6টা উদাহরণ দিচ্ছি উদাহরণ করে ফেলি হ্যাঁ একটু মনে করি ট্যাগ কোশ্চেনের প্রথমে কি খেয়াল রাখতে হবে বলছিলাম প্রথমে কি খেয়াল রাখতে হবে অক্সিলারি এই সেন্টেন্স অক্সিলারি কোনটাকে বোঝাবা দিলাম ইসটা দিলাম স্টেপ 1 শেষ স্টেপ 1 শেষ না স্টেপ 2 তে কি ছিল জানো বলো তো দেখি নাবোধক থাকলে নাবোধক ওয়ার্ড কয়টা ছিল 14টা হ্যাঁ নাবোধক কোনো ওয়ার্ড আছে নাকি দেখো তো না তাহলে এর সাথে কি দিবা ইজ এর শর্ট ফর্মটা লিখতে হয় ট্যাগ কোশ্চেনের বেলায় তাহলে স্টেপ 2 ও শেষ তাহলে এটা কি ছিল বলো তো দেখি ছেলে না মেয়ে ছিল ছেলেদের কি লিখতে হবে তাহলে আনসারটা কি হলো ইজ এর হইছে স্টেপ 1 শেষ তারপরে আসলে দেখি পরেরটা দেখি বার্ডস কাম সুইম অক্সিলারি আছে নাকি মেইন ভার্ব আছে ক্যান ছিল না কানটা কি ভার্ব মোডাল ভার্ব না তাহলে আমরা দিয়ে ফেললাম এখানে ক্যান দিলাম কি দিলাম বলেন ক্যান তাহলে নটটা হামদক নাকি নাবোধক নটটা হামদক নাকি নাবোধক নট লিখবা না এখন আসুন বার্ড শব্দটা এক বচন না বহুবচন বহুবচনের বেলা কি লিখতে হয় আর যদি বার্ড হতো তখন কি লিখতে বলো তো শুধুমাত্র বার্ড শব্দটা হলে এটা কি ছেলে বোঝাচ্ছি মেয়ে বোঝাচ্ছি ছেলে মেয়ে না বোঝালে কি লিখতাম ওকে যেহেতু বার্ড বহুবচন আছে বহুবচনের জন্য কি দিবা হয়ে গেল অক্সিলারি কোনটা বলো উইল দিলাম বসালাম উইল দিলাম এখন সেন্টেন্সটা হাবোধক নাকি নাবোধকে ধরতে পারছো হ্যাঁ নাবোধকে কিভাবে ধরছো নাটা হাবোধক নাকি নাবোধক ঠিক আছে তাহলে আমরা নট ব্যবহার করব না এখানে কি ছিল দেখো তো আজ থাকলে কি লিখতে হয়
যদি অক্সিলারি না থাকে কয়টা জিনিস খেয়াল রাখতে হয় ভার্বের সাথে অ্যাড্রেস থাকলে ইডি বা বিডি থাকলে কিছু না থাকলে কোনটা আছে এখানে বলেন ইডির জন্য কি লিখবা ডি লিখলাম ইডির জন্য কি লিখলাম ইডির জন্য কি লিখলাম ডি লিখলাম লেখার পর এই সেন্টেন্সটা হাবোধক ছিল নাকি নাবোধক ছিল হাবোধক ছিল নাকি নাবোধক ছিল হাবোধক ছিল না কি বানাবো আমরা বলো নাবোধক বানাবো ডিডেন্ট কি ছিল এটা সি তাহলে সি থাকলে সি বসাই দিবা সাবজেক্ট ফর্ম বসাই দিবা শেষ কাজ ডিডেন্ট সি